বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন অংশে আলোর প্রকৃতি নিয়ে পূর্বের ক্লাসে প্রাথমিক কিছু আলোচনা করেছি। এর পরবর্তী ক্লাসে আমরা সেই ধারাবাহিকতায় এই প্রকৃতি সংক্রান্ত মৌলিক কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করতে যাচ্ছি। আমরা ফার্স্ট দেখব যে আলো, এটির ওপর বিভিন্ন তাত্ত্বিক ধারণা আছে। এ পর্যন্ত 4টে তত্ত্ব নিয়ে আমরা আলোচনা গুলো করতে পারি। সেটি হলো কণা তত্ত্ব, যেটি দিয়েছে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। এরপর আছে তরঙ্গ তত্ত্ব, যেটি হাইগেন্স দিয়েছেন। এরপর আছে ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তত্ত্ব, এবং সর্বশেষ সর্বাধুনিক যে তত্ত্বটি আছে সেটি হলো কোয়ান্টাম তত্ত্ব। আমরা পর্যায়ক্রমে এই তত্ত্বগুলোর উপর একটু সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করব। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ইনি কি বলেছেন? তরঙ্গ যখন কোনো উৎস থেকে আলো আকারে এটি চলে আসে, এই আলোক তরঙ্গগুলো কিভাবে আসে? এটি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে এটি নির্গত হয়। এই কণাগুলো আসে প্রচন্ড ভাবে, যখন ছড়িয়ে পড়ে কোনো কিছুকে আঘাত করে, বিশেষ করে আমাদের দেখার অনুভূতি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে এর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে বিষয়গুলো কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে। তো যখন আমাদের চোখে এসে গিয়ে এটাকে আঘাত করে, তখন ওই বস্তু সম্পর্কে আমাদের দেখার অনুভূতি সৃষ্টি হয়, এবং এই কণাগুলোর বিভিন্ন ধরনের আকারের, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কারণে তাদের বর্ণগুলোও কিন্তু বিভিন্ন হয়। এই তত্ত্বের আলোকে আমরা আলোর ঋজু গতি এর বাংলা হলো সরল রেখায় আলো চলে এটি, তারপরে প্রতিফলন, তারপরে প্রতিসরণ ইত্যাদির ব্যাখ্যা কিন্তু দিতে পারি। কিন্তু আলোর আরো কিছু আলোকীয় ঘটনা আছে, যেমন আছে তোমার ব্যতিচার, তারপরে সমবর্তন, অপবর্তন, এই জাতীয় ব্যাখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া সম্ভব নয়। এরপরে লেখা আছে হলো তরঙ্গ তত্ত্ব। এটা বিজ্ঞানী হাইগেন্স এটি প্রদান করেন। এটি হলো 1678 সালে। নিউটনের টি আবিষ্কার হয় হলো 1672 সালে, এটি হলো 1678 সালে, তার প্রায় 6 বছর পর। তো এনার থিমটা কি? এনার থিমটা হলো যে আলো ইথার নামক একটি মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, তো কিলোমিটারকে মিটার করলে আমরা তখন হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়। এই গতিতে কিন্তু ছড়িয়ে পড়ে এবং এটি আমাদের চোখে দেখার অনুভূতি সৃষ্টি করে। আগে মনে করা হতো ইথার নামক একটি স্থিতিস্থাপক এক ধরনের মিডিয়া আছে, যেটি আলোকে চলতে সাহায্য করে। পরবর্তীতে অবশ্য প্রুফ হয় যে আসলে ইথার বলে কিছুই নেই, এটা পরে প্রমাণিত হয়, কিন্তু আগে মনে করা হচ্ছিল যে এটি আছে। তাহলে তরঙ্গ তত্ত্বের পর সর্বাধুনিক যে তত্ত্বটি আমাদের কাছে আসবে সেটি হলো তোমার ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তরঙ্গ তত্ত্ব আর কি। তা আমরা সেই তত্ত্বটি একটু দেখি। তো তাড়িত চুম্বক তত্ত্ব এটি 1864 সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িত চুম্বক তত্ত্বটির অবতারণা করেন। আমি মূলত যে আলোচনাটি তোমাদের কাছে উপস্থাপন করেছি সেটি কিন্তু এই তাড়িত চুম্বক তরঙ্গ তত্ত্ব ধরেই। সেখানে বলা হয়েছে যে চুম্বক আর তড়িৎ ক্ষেত্রে দ্রুত পর্যায়বৃত্ত পরিবর্তন ঘটে, এই লাইনটা মনে রাখো। তখন দৃশ্য এবং অদৃশ্য বিকিরণের উদ্ভব হয়, যা তরঙ্গ আকারে প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিতে ছড়িয়ে পড়ে। এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ এবং এর সঞ্চালনের জন্য ইথার নামক কোনো কাল্পনিক মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা মূলত এই তথ্যটা নিয়েই ইনশাল্লাহ কথা বলবো, কারণ এটাই আমাদের বইয়ের সিলেবাসের সাথে সমন্বয় করে মিল করা আছে।
এবং এটা নিয়ে কথা বলবো যে তাড়িত চুম্বক তরঙ্গ তত্ত্বটি আসলে কি। প্রথমত এখানে একটা বিশেষ কিছুটা চিত্রের আকারে দেওয়া আছে তরঙ্গ তত্ত্ব এবং কম্পাঙ্ক নিয়ে। এই যে তাড়িত চুম্বক তরঙ্গ আকারে যে আলো ছড়িয়ে পড়ে, যে কথাগুলো এখানে লেখা আছে যে ইথার নামক কাল্পনিক মিডিয়ার এখানে সাহায্যের কোনো প্রয়োজন হয় না। তো এই তাড়িত চুম্বক তরঙ্গের এখানে পুরো থিমটার উপরে সংক্ষিপ্ত একটা আলোচনা ইনশাল্লাহ করিয়ে দিচ্ছি। তো ফার্স্ট যে অংশটি আসবে সেটির নাম হলো গামা রশ্মি। নিশ্চয়ই গামা রশ্মির নাম শুনেছো। এটা তাড়িত চুম্বক তরঙ্গেরই কিন্তু একটি অংশ। এটা সবচেয়ে শক্তিশালী। এর তরঙ্গ দৈর্ঘ্য হলো কম, কম্পাঙ্ক হলো বেশি। খুব ভালোভাবে এটি কথাটা মনে রাখো। তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে কম, লেখা আছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, উপরে লেখা আছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম, এই যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। তুমি যদি পাওয়ার গুলো দেখো তার লেখা আছে কি 10⁴, 10⁻3, 2, যে মানে 10, তারপরে 1, তারপরে হ্যাঁ 10⁻1 মানে কি 10⁻0 কিন্তু, তারপর 10⁻−1, -2, -3 এরকম হয়ে হয়ে এখন মাইনাস কত 12 পর্যন্ত এটি দেওয়া আছে। ঠিক তেমনি কম্পাঙ্কর বেলায় কিন্তু উল্টা। কম্পাঙ্ক তুমি দেখো 10⁵, 6, 7, 8, 9, 10 হয়ে একদম শেষে আছে 10⁻21। তার মানে কম্পাঙ্কটা সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য তার সবচেয়ে কম। এই রশ্মিটার নাম হলো গামা রশ্মি। গামার পরে যেটা তার চেয়ে একটু কম শক্তিশালী সেটি হলো এক্স রে। এবং এই গামা রশ্মিটা কিন্তু অনেক পুরু দেয়ালকেও ভেদ করতে পারে, কিন্তু এক্স রে সেটি পারে না। এক্স রে আমাদের শরীরের মধ্যে মাংসপেশিকে ভেদ করে দিতে পারে, বাট হাড়ের অংশকে ভেদ করতে পারে না। এজন্য দেখো ডাক্তারেরা কিন্তু হাড় ভেঙে গেছে কিনা, হাড় ফেটে গেছে কিনা, বা অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, এই জন্য কিন্তু এক্স রে করে। এরপরে যে রশ্মিটা আছে সেটার নাম হলো অতিবেগুনি রশ্মি। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা যতই গামা থেকে এক্স রে থেকে অতিবেগুনি রশ্মির দিকে আসতেছি ততই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বড় হচ্ছে, আর কমতেছে কোনটা বলতো? কম্পাঙ্ক কমে যাচ্ছে। কারণ আমার যখন গতিশীলতাটা উল্টা দিকে হচ্ছে, খুব ভালো করে এটি খেয়াল করো, আমি যখন এই দিকে আসতেছি, এই দিকে নিয়ে আসতেছি, তখন আমার কমে যাচ্ছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা আগে ছোট ছিল, এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য ছিল গামা রশ্মির ক্ষেত্রে কত 10⁻⁻12, বাট ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কিন্তু সেখানে ছিল 10⁻কত 21। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কম্পাঙ্ক সবচেয়ে বেশি। অন্যদিকে এক্স রে আসে কি হচ্ছে, এক্স রেতে আসে দেখো তুমি পাচ্ছ হলো 10⁻, প্রায় ধরো 9 বা 10 এর মতো মাইনাস। অন্যদিকে কম্পাঙ্ক কিন্তু কমে গেছে, এখানে 10⁻21 এর জায়গায় এক্স রেতে আসছে প্রায় হলো 10⁻, এটি প্রায় ওই 17-18 মতো আর কি, ঠিক না? এরকম। তাহলে এটা তার মানে আমাদের এটার মান কমতেছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান কমতেছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়তেছে, আর ফ্রিকোয়েন্সির মান কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ কম্পাঙ্কের মান কমে যাচ্ছে। এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে। এরপরে আসো অতিবেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে। এটি আমাদের ত্বকে মেলানিনের সাথে বিক্রিয়া করে এটি কিন্তু ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। এই জন্য আমাদের মাঝে মাঝে রোদে থাকতে হয় যাতে ভিটামিন ডিটা সংগ্রহ করা সম্ভব হয়। এরপরে আছে লাইট। এই যে লাইট, আমরা যে লাইটে আলো আমরা দেখাশোনা করছি, তাড়িত চুম্বক তরঙ্গের একটি ক্ষুদ্র অংশ কিন্তু এই লাইট। খুব ভালো করে দেখো, এই যে সামান্য একটা ক্ষুদ্র অংশ হলো এই লাইট। তারপরে যেটা আছে সেইটা হলো তোমার অবলোহিত অংশ। এই অবলোহিত অংশ দেখো এতটুকু এলাকা জুড়ে আছে, এই এলাকা জুড়ে, অর্থাৎ এটার অর্থ কি তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু বড়, কম্পাঙ্কটা আরো কম। লাইটের ক্ষেত্রে লাইট এবং অর্থাৎ আলো এবং তাপের মধ্যে পার্থক্য কিন্তু এটাই। আলো হতে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হতে হবে? কম হতে হবে।
আর তার কম্পাঙ্কটা বেশি হতে হবে। ওই আলোরই যদি তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, কম্পাঙ্ক ছোট হয়, সেটাই কিন্তু তাপ হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো কি? এই জন্য কিন্তু একটা বাল্বে দেখা যায় আলো এবং তাপ দুটোই পাওয়া যায় আগেকার লাল বাল্বে। এখন আগেকার লাল বাল্ব গুলো এখনো ব্যবহার হয় অবশ্য মাঝে মধ্যে কোথাও, সরকার এগুলোকে নিরুৎসাহিত করতেছে, ঠিক আছে। আর আমাদের সাদা বাল্ব গুলোতে কিন্তু উল্টা, সেখানে শুধু আলোই বিকিরণ হয়, তাপ কিন্তু এইভাবে বিকিরণ হয় না। হয় না স্যার। আচ্ছা, এরপরে যেটা থাকলো সেটার নাম হলো বেতার তরঙ্গ। এই পুরোটা খুব ভালো করে খেয়াল করো, তুমি যে আলো দেখতেছো সেই আলোরই কিন্তু একটা পার্ট হলো তাপ, একটা পার্ট হলো বেতার তরঙ্গ। সেই বেতার তরঙ্গের মধ্যে কারা কারা আছে দেখো, লেখা আছে হলো মাইক্রো তরঙ্গ, লেখা আছে আপার রেডিও ফ্রিকোয়েন্সি, লেখা আছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি, লেখা আছে শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, লং ওয়েভ। তাহলে এগুলো কি? এগুলো আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। যেমন আমরা এই যে মাইক্রো তরঙ্গ, আপার রেডিও ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এগুলোতে তোমার বাইরের দেশে অনুষ্ঠান প্রচার করা হয়। আমি এই বাংলাদেশ থেকে অনুষ্ঠান সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই মাইক্রো তরঙ্গ ব্যবহার করতে হবে। আমি যদি স্থানীয়ভাবে যদি তরঙ্গ ছড়াই, তাহলে এটা বেতার তরঙ্গ হলেই হবে, সেখানে মিডিয়াম ওয়েভ দিলেই যথেষ্ট। কোনো কোনো ক্ষেত্রে হয়তো শর্ট ওয়েভ ইউজ করতে হবে। এই যে লং ওয়েভ যেটা দেয়া আছে, এগুলোর মধ্যে তোমার ল্যান্ড ফোন কানেকশন, তারপরে টেলিভিশনের কানেকশন গুলো আছে। টেলিভিশনে যে আমরা বিভিন্ন চ্যানেল ব্যবহার করি, সেখানে কিন্তু এই ফ্রিকোয়েন্সি গুলো বসানো আছে। তুমি বাটন চেপে যখনই 20 নম্বর লিখলে হয়তো এটিএন বাংলা চলে আসলো, 21 চাপলে তুমি হয়তো এনটিভি আসলো। আসলে কিন্তু 21 ওখানে বাইরের ডিজিট, ভিতরে কিন্তু বসানো আছে, কি বসানো আছে? এই কম্পাঙ্ক বসানো আছে ভিতরে। ওই ইয়ের গায়ে কম্পাঙ্ক বসানো আছে, যে কম্পাঙ্কতে তুমি টিউনিং করবে সেই কম্পাঙ্কের চ্যানেল ধরে ফেলবে। এই যে মোবাইল ফোনে যে আমরা কথা বলি, এই মোবাইল ফোনগুলো কিন্তু এই এই তাড়িত চুম্বক তরঙ্গ তথ্য দিয়ে চলে। আজকে তুমি যে ইন্টারনেটে আমার সাথে ক্লাস করতেছো, সেটাও কিন্তু এই তাড়িত চুম্বক তরঙ্গ তথ্য, এই থিম থেকে এটি দিচ্ছ। অর্থাৎ সেটার এই বেতার তরঙ্গের অংশ থেকেই তোমার একটা অংশ ইন্টারনেটে পরিণত করা হয়েছে, যার মাধ্যমে আজকে এই কমিউনিকেশনটা তোমার সাথে হচ্ছে। তাহলে এখন তুমি চিন্তা করো যে আমি কিন্তু খুবই সামান্য একটি অংশ তোমাকে দেখালাম, এটার বিস্তারিত অংশ অবশ্যই এখানে দেখানোর সুযোগ নেই। এটি দেখানোর জন্যই যে আলোর প্রকৃতি বলে যে অংশটি পড়ানো হয়, সেটি কিন্তু আসলে একটা ব্যাপক পড়ার অংশ। এবং আশা করি যে পরবর্তীতে তোমার এই যে যেগুলোই আমি একটু এক্সট্রা দেখাই দিলাম, সেটা হয়তো তোমার এই ধারণাগুলো কমপ্লিট করতে সাহায্য করবে। এই অংশগুলো মিলে কিন্তু আলোর প্রকৃতি। তো যাই হোক, আমরা আলোর প্রকৃতির এই অংশটি এখানে সমাপ্ত করছি। এরপরে আমরা অন্য অংশ নিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ।